নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল। পাইলট তৌকিরের শেষ বার্তা, বিমান ভাসছে না, নিচে পড়ছে। গুজবে কান না দিতে বিমান বাহিনী প্রধানের অনুরোধ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে বিএনপি। সর্বশেষ জানাবো, ইরানের 12 দিনের যুদ্ধে নিহত 786 সেনা, বেসামরিক নাগরিক 276 জন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরেকটু দৃশ্যমান করতে বলেছেন। মঙ্গলবার 22 জুলাই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 4টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। যতগুলো দল কথা বলেছে প্রত্যেকেই বলেছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই, কোনো বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবে আমাদের ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কোনো ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদের জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টা বলেছেন, আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল আরও বলেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচি হোক, আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মানুষ অনেক খুশি হবে দেখলে, মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়। পাইলট তৌকিরের শেষ বার্তা, বিমান ভাসছে না, নিচে পড়ছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। রাজধানীর কুর্মিটোলার পুরাতন বিমান ঘাঁটি থেকে গত সোমবার বেলা 1:15টার দিকে F-7 যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন সোলো ফ্লাইট করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ এবং সবচেয়ে জটিল ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। একাধিক সূত্রে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। এরই মধ্যে হঠাৎই বিমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখন পাইলট কন্ট্রোল রুমে জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট, বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটিকে ভেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের উপর আছড়ে পড়ে। গুজবে কান না দিতে বিমান বাহিনী প্রধানের অনুরোধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার 22 জুলাই দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর এই আহ্বান জানান তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিল বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমে গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনীর স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হাসান মাহমুদ খান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, সেটি এখন প্রধান লক্ষ্য। ক্র্যাশ সাইটে দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নাই। কার কাছে গোপন করব? দুর্ঘটনা দুর্ঘটনাই। তিনি বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই, তবে আমরা অবশ্যই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না।
ছয় ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে বিএনপি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন, এই বিষয়ে সব দল মোটামুটি একমত বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়া নিয়ে কারো কারো দ্বিমত আছে, তবে বিএনপির মতামত হচ্ছে ৭০ অনুচ্ছেদের মতে ভিন্ন মত ডিসেন্ট নোট রাখা। এটা সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা ঠিক করবে। এখানে আমাদের অবস্থান, প্রধানমন্ত্রী হওয়ার কারণে কাউকে দলীয় প্রধান হতে না দেওয়া মানে তার গণতান্ত্রিক অধিকার খর্ব করা। মঙ্গলবার ২২ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানে দলীয় প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। এটা ঠিক করবে যারা সংসদীয় পার্টি বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারা। আরও একটা পার্টির সংসদ সদস্যদের মধ্যে ৭-৮ জন বা আরও বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন বা কয়েক মাস পর প্রধানমন্ত্রী পদে নাও থাকতে পারেন, সেক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং এখানে বাধ্যবাধকতা না থাকাই ভালো। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে ৫ সদস্যের সার্চ কমিটির প্রস্তাব এসেছে। সেখানে সরকারি দলের প্রধানমন্ত্রী ও স্পিকার, আর বিরোধী দল থেকে বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার আর সংসদের তৃতীয় বৃহত্তর দলের একজন থাকবেন। তারা বাছাই করবেন। এই কমিটির সংসদের প্রতিনিধিত্বকারী দলের কাছ থেকে নাম আহ্বান করবেন। সেখানে সরকারি ও বিরোধী দলের তো নাম দেবেনই, এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্যরা নাম দেবেন। সেই নামগুলো বাছাই করে সার্চ কমিটি যদি প্রধান উপদেষ্টা নিয়োগে ঐক্যমত্য হতে পারেন ভালো, না পারলে দ্বিতীয় পদ্ধতিতে যাবে। ইরানের ১২ দিনের যুদ্ধে নিহত ৭৮৬ সেনা, বেসামরিক নাগরিক ২৭৬ জন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১,০৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার ২২ জুলাই সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১০২ জন নারী, ৩৮ জন শিশু রয়েছে। এছাড়া ৫ জন প্যারামেডিক, ৫ জন নার্স ও ৭ জন জরুরি সেবাকর্মীও নিহত হয়েছেন। বেসামরিক হতাহতদের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী ছিলেন ও ৫ জন শিক্ষক। মোহাজারানি বলেন, একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একাডেমিক কর্মীও নিহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা আমরা জানাইনি। দেশটির রাজধানীর তেহরান প্রদেশেই সবচেয়ে বেশি ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি তথ্য মতে যুদ্ধের ফলে বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৬টি প্রদেশ, ৩৬টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ২১৯টি শিল্প ইউনিট, যার মধ্যে রয়েছে বড় কারখানা থেকে শুরু করে ছোট ছোট উৎপাদন কেন্দ্র। মোহাজারানি জানান, ৭টি হাসপাতাল ও ১১টি অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। প্রায় ৮,০০০ আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। যুদ্ধ চলার সময় ২৩০টি স্কুলকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এবং ৫৬টি স্কুলকে বাস্তুচ্যুতদের সঙ্গে নির্ধারিত করা হয়েছিল। এদিকে মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য মতে যুদ্ধে মোট হতাহতদের সংখ্যা ৫,৬৬৫ জন। এর মধ্যে নিহত ১,১৯০ ও আহত ৪,৪৭৫ জন।